যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন ঝাই ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে দ্বীনি মঞ্চে দ্বীনি মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মাওলার দরবারে, মনিবের দরবারে, মাবুদের দরবারে অন্তঃস্থল থেকে মোমেনের কণ্ঠে উচ্চ সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম শাফি আজম সরকার দো আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবীন খাতামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলেন 18 পারা সূরা মুমিন, বিসমিল্লাহির রহমানির রহিম والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে স্বামীর খেদমত সম্পর্কে, শ্বশুর শাশুড়ির খেদমত সম্পর্কে। আপনারা সকলে একটু কাছে কাছে আসেন, থাকুক ওটা থাকুক, আপনারা এদিকে এসে পড়েন, এদিকে আসেন, সামনে আসলে কথা কইতে ভালো লাগবে। আসেন, সামনে আসেন। ধরবে শিকুনি বন্দাই খাকে দরন্দি আকে গনি তোরন্দে মোহতাজ তোরন্দি। ও ভাই, আপনিও মাটির গোলাম, আমিও মাটির গোলাম, এই দুনিয়ায় কেউই থাকবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়ায় পুরুষ পাঠিয়েছি, মহিলা প্রেরণ করেছি, পাঠিয়েছি, কিন্তু তাদেরকে চলার জন্য কিছু বিধিবিধান দিয়েছি। আসেনি বিধিবিধান? আল্লাহর হুকুম মতো চললে, রসুলের তরিকা অনুসারে চললে এর মাধ্যমে শান্তি আর কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের দায়মি 5টা ফরজ। কয়টা ফরজ? কয়টা ফরজ? সকলে বলেন 5টা ফরজ। আমরা একটু কাছে আসেন ভাই, আমরা সকলে এখানের লোক, ঠিক না? 5টা দায়মি ফরজ। তার মাঝে একটা ফরজ হচ্ছে স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত করা, ওই স্বামীর অধীনে যে স্ত্রী রয়েছে এই স্ত্রীর জন্য স্বামীর খেদমত করা কি? সকলে বলুন ফরজ। সকলে আবার উচ্চ সুরে বলুন কি? ফরজ। যদি স্ত্রী স্বামীর খেদমত না করে তাহলে সে ফরজকে অস্বীকার করলো, ফরজ তরক করলো, সে গুনার ভাগী হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ। যদি কোনো মহিলা তার স্বামীর খেদমত করে, স্বামীকে সন্তুষ্ট রেখে ওই অবস্থায় মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার যদি ঈমান থাকে আল্লাহ পাক 100% তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এটা ঘোষণাটা কার? হ্যাঁ, আল্লাহ পাকের ঘোষণা, রাসূলের মাধ্যমে বলা হয়েছে। বুখারী শরীফের 4817 নম্বর হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله
ওয়াসাল্লাম লা তাসুমুল মারাতু ওয়া বা'লুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। কয় স্বামী যদি বাড়ির মাধ্যমে উপস্থিত থাকে, তোমার ঘরে উপস্থিত থাকে, নফল রোজা রাখতে হইল স্বামীর অনুমতি নিতে হইবে। ইল্লা বিইজনিহি, স্বামী যদি নফল রোজার অনুমতি দেয় তাহলে ওই স্ত্রী নফল রোজা রাখতে পারবে। দেখেন কিরকম বিধান দিয়েছেন। এখন মহিলারা স্বামীর ক্ষেত্রে উদাসীন, ঠিক নেই? কথা বললেন ভাইয়েরা, পুরুষ কিন্তু নির্যাতিত, ঠিক কিনা? শতকরা 90% পুরুষ নির্যাতিত। মহিলা স্বামীর কথা মানতেই চায় না। স্বামীকে খেদমত করা তো দূরের কথা, স্বামীর যদি রোগ ব্যারাম হয়, রোগ ব্যারামটা কিছুদিন বিলম্ব করে, অর্থাৎ বেশি দিন হয়ে যায়, ওই মহিলা কি কয়, আমি এই স্বামীর অধীনে থাকবো না, তার ভাতও খাবো না, বলে কিনা? রসুল বলেন ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। জমানার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতুস সালাম, সকলে নামটা শুনছেন কিনা বলুন? আইয়ুব আলাইহিস সালাতুস সালাম যখন তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দিয়েছেন, পুরা শরীর খাইতে 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 পোকায় ঝাঁঝরা করে ফেলেছে, শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়ে গেছে, এলাকার লোক ওনাকে রাখতে চায় না। ওনার এই অবস্থা দেখিয়া সব বিবি চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দি বিবি রহিমা যায় নাই। উনি বলেন আমি স্বামীর খেদমত করব, জান্নাত অর্জন করব। জঙ্গলে যাইয়া যাইয়া খাবার নিয়ে যাইতো। হঠাৎ করে একদিন শুনে যে জঙ্গলের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম নাই। এদিকে খুঁজে ওইদিকে খুঁজে, ওইদিকে খুঁজে, বিচারা পায় নাই। পাগলের মতো দৌড়ায়, এইদিকেও দৌড়ায়, ওইদিকেও দৌড়ায়। জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া বলে, তুমি কাকে খুঁজতেছো? বলে আমি আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে খুঁজতেছি। বলেন সুবহানাল্লাহ। বলে আইয়ুব আলাইহিস সালামকে যে রোগ দেওয়া হয়েছে, আল্লাহ তো জান্নাতের পানি দিয়ে ওনাকে ধোয়া সুস্থ করিয়া দিয়েছে। কয় ওই দেখো এই লোকটা যিনি, তিনি হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মহিলায় বিশ্বাস করে না যে ওনার শরীরের গোস্তগুলা ঘষে পড়তে পড়তে পড়ে গিয়েছে, দুর্গন্ধ এলাকার মানুষ থাকতে পারে নাই। আর এমন সুন্দর জুয়ান ব্যক্তি দেখা যায়, খুব সুরত জামিল সুন্দর ওয়ালা ব্যক্তি দেখা যায়, তিনি আইয়ুব হতে পারে নাই। বলে না না না, জিবরাইলের মারফতে ওনাকে গোসল করানো হয়েছে, তিনি আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিবি রহিমা, তুমি যে তোমার স্বামীকে পালায়া যাও নাই, তোমার স্বামীর খেদমত করেছো, আমি আল্লাহ এই কাজটাকে পছন্দ করেছি। যাও যাও, কাল কিয়ামতের দিন তোমাকে তো জান্নাত দেবই দেবই। তোমার নামে যারা আছে তারা যদি ঈমান আমল নিয়ে যায়, তাদেরকেও তোমার নামের সাথে জান্নাতে পৌঁছায় দেব। কিসের কারণে? স্বামীর খেদমত করার কারণে। অনেক মহিলা আছে, ও মা বোনেরা আমি বলি, স্বামী বয়স্ক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, স্বামী যখন আপনাকে বলে কাজটা করে দেওয়ার জন্য, আপনি গালাগালি করেন, মন্দচারি করেন। আল্লাহর কসম দিয়ে বলি, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, 100% জান্নাত রাখেন, মিয়া মিয়া জায়না রাখেন, আল্লাহর জান্নাতে আপনার জন্য যাওয়া যাবে না। আল্লাহর জান্নাত
আল্লাহ আপনাকে দিবে না, আপনার মতো মহিলাকে আল্লাহ জান্নাত দিবে না। বুখারী শরীফের 4818 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل إلى فراشه فأبت أن تجيء لعنتها الملائكة حتى تصبح। যদি কোনো মহিলাকে তার স্বামী ডাকে তার বিছনায় থাকার জন্য, কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডাকে তার বিছনায় থাকার জন্য, ওই মহিলায় যদি ফাআবাতান তাজিয়া ওই স্বামীর বিছনায় যাইতে অস্বীকার করে, স্বামীর বিছনায় যাইতে না চায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিয়া, রাসূল বলেন আল্লাহ পাকের ফেরেশতা সকাল হওয়া পর্যন্ত ওই মহিলার আমলনামায় গুনাহ লিখতে থাকে, ওই মহিলার আমলনামায় গুনাহ লিখতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, 18,000 মাখলুকাতের অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। ও আমার মা বোনের, আজকের আলোচনা শুনিয়া স্বামীর খেদমত করবেন। স্বামী অমূল্য রতন ধন, যদি অমূল্য রতন ধন না বুঝতে পারেন, মৃত্যুবরণ যারা করেছে, যাদের স্বামী নাই তাদেরকে জিজ্ঞাসা করুন। রাসূল বলেছেন আমি আল্লাহ, রাসূল বলেছেন আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহ পাক আল্লাহর পরে কাউকেও সেজদার অনুমতি দিতেন, আল্লাহর পরে আল্লাহ পাক যদি কাউকেও সেজদার অনুমতি দিতেন, তাহলে প্রত্যেক মহিলাকে বলতেন তোমরা যেন তোমার স্বামীর পায়ে সেজদা করো। বুখারী শরীফের, তিরমিজি শরীফের হাদিস। হাদিস অস্বীকার করার কোনো উপায় আছে? রাসূল কোনো মিথ্যা কথা বলছেন? সব পিছের ভাইরা বলে না, রাসূল মিথ্যা কথা বলছেন? বলেন নাই। অতএব স্বামী অমূল্য রতন ধন। স্বামী কি? অমূল্য রতন ধন। ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন গো মা। যদি স্বামীর খেদমত করতে পারেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবে। ওই অবস্থায় মারা গেলে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সকলে একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা। পানি আছে? পানি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لو كنت امر ان يسجد لاحد لامرت المراه ان تسجد لزوجها। জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আমিন যদি কাউকে সিজদা করার অনুমতি দিতেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদু লা আমারতুল মারাতা, প্রত্যেক মহিলাকে বলতেন তোমরা যেন সিজদা করো, আনতাসজুদু লিজাওজিহা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা আমার কথা
কথাগুলো শুনতেছেন গো মা, যদি পূর্বে স্বামীর সাথে অন্যায় করে থাকেন, আজকে যখন রাত্রের বেলায় এশার নামাজ পড়িয়া স্বামী ঘুমাইবে, তার পাওগুলা ধরিয়া জড়াইয়া কাইন্দা দিবেন যে স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এতদিন কোরআন হাদিস বুঝি নাই, আজকে কোরআন হাদিসের আলোচনা শুনেছি, আর কখনো তোমার বিপর্যয় কোনো কাম করব না। সুবহানাল্লাহ বলুন। এই বাচ্চাগুলো এরকম করে কেন? কথা বলো না, এলে আমার আলোচনা ডিস্টার্ব হবে। ফ্যান একটা থাকুক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছে, ওগো আল্লাহর হাবিব, সবচেয়ে কোন মহিলাটা ভালো, সবচেয়ে কোন মহিলাটা ভালো? আমরা বলিলে ভাই কোন লোকটা ভালো বা কি আমল করলে সবচেয়ে উত্তম আমল হবে, বলি না? আল্লাহু আকবার। আপনারা আমার সাথে কথা বলবেন। সাহাবায়ে কেরামও রাসূলকে প্রশ্ন করতেন, আইয়ুন নিসাই খাইর, ওগো আল্লাহর হাবিব, সবচেয়ে কোন মহিলা উত্তম, সবচেয়ে কোন মহিলা ভালো? ক্বালা আল্লাতী তাসুররু ইযা নাযারা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, স্বামী যদি সফর থেকে আসে বা কাম কাজ করে আসে, ওই সময় স্বামীর মেজাজ থাকে কড়া, তার শরীর দিয়া ঘাম ঝরে, আবার অনেক পেরেশানি পড়লে স্বামীর মেজাজ থাকে খারাপ। ক্বালা আল্লাতী তাসুররু ইযা নাযারা। ওই সময় যদি স্বামী বাড়ির যাইয়া কোনো উল্টা সিধা কথা বলে, ওই সময় তুমি হাসি মুখে তাকাইয়া স্বামীকে যদি আনন্দ দাও, আল্লাহ পাক তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। আসতে বললেন, এতগুলা মানুষ, সকলে বলেন সুবহানাল্লাহ। হাসার কথা বলি না ভাই, অনেক দুঃখ, যারা বিবাহ শাদী করেন না বুঝেন নাই। ক্বালা আল্লাতী তাসুররু ইযা নাযারা ওয়া তুতি'হু ইযা আমারা। আর ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে ভালো, ওই মহিলা সবচেয়ে ভালো, যেই মহিলাকে স্বামী আদেশ করে ভাতগুলা পাকাও, আমার কাপড় চোপড়গুলা তুমি ধুয়ে দাও, আমার ছেলেগুলাকে সঠিকভাবে পাঠদান করাও, এই স্বামীর কথা শুনিয়া যেই মহিলা স্বামীর কথা মতো আমল করবে, স্বামীর কথাগুলো মান্য করবে, স্বামী যদি বলে আজকে তোমার বাপের বাড়ি যাইতে পারবা না, স্বামীর কথা যদি মানে বাপের বাড়ি যদি না যায়, তোমার বোনের বাড়ি যাইতে পারবা না, স্বামীর কথা যদি মানে বোনের বাড়ি যদি না যায়, অমুক বাড়ি যাইতে পারবা না, বাজারে যাইতে পারবা না, সিনেমার মাধ্যমে যাইতে পারবা না, নাটকের মাধ্যমে যাইতে পারবা না, ইউটিউব চাইতে পারবা না, ফেসবুক চাইতে পারবা না, যদি স্বামীর কথাটা মহিলায় মান্য করে, তাহলে ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কার কথা বলুন? রাসূলের মুখের কথা। কি মুরব্বীরা, আপনারা আমার আলোচনা শোনেন নাই? কিছুদিন আগেও এখানে মহিষমারি আসছে না, আপনাদের ঈদগাহে অনেক আলোচনা করছি। আল্লাহ পাক বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায়, আজকেও 2টা প্রোগ্রাম, আমার নন্দনপুর মোস্তাক ফয়েজি সাহেব আসবে, ওখান থেকে আলোচনা করে আপনাকে এখানে আসছি, না হলে আসরের পরে ওখানে স্টার্ট করতাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা স্বামীর কথা মান্য করব, বৈধ কথা মান্য করব, তাহলে ওই মহিলা সবচেয়ে উত্তম মহিলা হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তুগালিবু ফি নাফসিহি। তৃতীয় নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে উত্তম,
যে মহিলা নিজের নফসের ব্যাপারে নিজের ব্যাপারে কোনো খেলাপ করে না, দেহ ব্যবসা করে না, মহিলার ইজ্জত পরপুরুষের সঙ্গে লুটাইয়া দেয় না, মহিলা পরক্রিয়া করে নাই, বেপরদা চলে নাই, মহিলা নিজের ইজ্জতকে বজায় রেখেছে, ওই মহিলা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা তুখালিফু ফি নফসি ওয়ালা মালিহা মা ইয়াকরাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে উত্তম যে মহিলা নিজের মালের ব্যাপারে, নিজের স্বামীর মালের ব্যাপারে যত্নবান থাকে, অপচয় টাকা পয়সা খরচ করে না। তার 1000 টাকার শাড়ি হইলে চলে, স্বামী বিদেশে থাকে, সে 1000 টাকার শাড়ি ক্রয় করে, 10,000 টাকার শাড়ি ক্রয় করে না। স্বামীর মাল অন্য পুরুষকে খাওয়ায় না, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে দেয় না, স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করে না। ওই মহিলা সবচেয়ে উত্তম, ওই মহিলা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোরআনের সমাধান আসেনি ভাই? আছে, আছে, নাই বলতে কিচ্ছু নাই। অনেক মহিলা আলহামদুলিল্লাহ ভালো, তবু অনেক মহিলা বেপাশা। স্বামীর টাকাগুলো কিভাবে সে শেষ করবে না জানে, বাপের বাড়ির দেয়, বাইকে দেয়, অমুকে দেয়, অমুক কেন দেয়, অমুক কেন দেয়। অনেক মহিলা বিটা হারা, স্বামী হারা, কিস্তি উলাগর লোকে লেনদেন কইরা বা অন্য জায়গায় লাখ লাখ টাকা স্বামীকে না জানাইয়া দিয়া বাড়ি হারা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অনেক মহিলা গ্রাম হারা হয়ে গেছে। আছে কিনা ভাই? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। যেই মহিলারা নিজের স্বামীর কমানের বাহিরে চলবে, আল্লাহর কসম দিয়া বলি, ওই মহিলা দুনিয়ারও শেষ, ওই মহিলার তার আখিরাতও শেষ। তে কোনোটাই পাবে না, তে ঈমান নিয়ে কবর যেতে পারবে না। বুখারী শরীফের 4819 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا باتت المرأة مهاجرة في رأس زوجها لعنتها الملائكة حتى ترجع। বুখারী শরীফের হাদিস। সিয়াসিত্তার মধ্যে সবচেয়ে বড় কিতাব নাম কি? বুখারী। সকলে বলেন নাম কি? বুখারী শরীফ। সকলে বলেন নাম কি? বুখারী শরীফের 4819 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, কোন মহিলা যদি স্বামীর বিছনায় না থাকিয়া, স্বামীর শয্যায় না থাকিয়া অন্যত্র রাত্র যাপন করে, অন্য জায়গায় রাত্র যাপন করে। অনেক মহিলা আছে ডিমান্ড বেশি, গুমান বেশি, স্বামী কিছু কথা উল্টা সিধা বলছে, রাত্রের বেলা জায়গা আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? আছে। এই মহিলা যদি এই রাত্রে স্বামীর বিছনা ত্যাগ করিয়া রাগের বশতে যাক, বা কোনো লেনদেনের কারণে যাক, বা বান্ধবীর বাড়িতে যায়, রসুল বলেন সারা রাত্র আল্লাহর কসম ওই মহিলার আমলনামায় গুনাহই লিখতে থাকে। ওই অবস্থায় মারা গেলে সেই ব্যক্তি কাফির হিসেবে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাত্তা তুরিজিয়া, যদি সে ভুল বুঝাবুঝি বুঝা যে আমি এটা ভুল করছি, অনুতপ্ত হইয়া যদি স্বামীর নিকট ফিরে, স্বামী যদি তাকে মাফ করে দেয়, স্বামী যদি তাকে কি করে? সকালে বলেন মাফ করে দেয়, তাহলে ওই মহিলা মাপ পাবে, না হলে মাপ পাবে না। ছাত্র ভাই এদিকে আসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিকে তাকান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলা
স্বামীর কথা মানলো, স্বামীর কথা মতো চললো, স্বামীর মাল অপচয় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মাধ্যমে 24 ঘন্টাই নেকি লিখতে থাকেন, নেকি লিখতে থাকেন, নেকি লিখতেই থাকেন। সুবহানাল্লাহ। খেদমত করা কি স্বামীর ফরজ? কি বলছিলাম সকলে বলুন, ফরজ। কিন্তু অনেক মহিলা আছে, একজন পুরুষ তার বোনের সাথে কথা বলছে বা কোথাও দেখছে যে পাশে দিয়া যাচ্ছে, অন্য মহিলায় দেখা তার স্ত্রীকে খেপায় দিছে। আছে কি না? খেপায় দেয়, খেপায় দেয়, ফেস না খেপায়, খেপায় যে আমি দেখছি তোর জামাইয়ের লগে অমুক কানো একটা মহিলা কথা কইতেছে, তার উদ্দেশ্য তার সংসার ভাঙ্গা। কথাটা বুঝবেন। তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم ليس منا ليس منا ليس منا من خبب امرأة على زوجها। ওই মহিলা বা ওই পুরুষ আমি রাসূলের দলে নয়, আমি রাসূলের অন্তর্ভুক্ত নয়, আমি রাসূলের উম্মত নয়, আমি রাসূলের উম্মত নয়, আমি রাসূলের দলে নয়, যে নারীকে তার স্বামীর ব্যাপারে ক্ষিপ্ত করে দিছে। খব্বাবা ইমরাতান আলা যাওজিয়া, যে নারীকে তার স্বামীর ব্যাপারে উস্কায়া দিয়া গঞ্জাম লাগাই দিছে, সে পুরুষ হোক বা মহিলা হোক, ওই মহিলা বা পুরুষ আমি রাসূলের উম্মত নয়, উম্মত নয়, উম্মত নয়। আল্লাহর কসম দিয়ে বলি, ওই ব্যক্তি যিনি খেপে দিয়েছেন সে কখনো রাসূলের উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ করবেন, তার ভাইয়ের লগে তার লগে শত্রুতা আছে, চিন্তা করে কোনোভাবে দমাইতে পারে না, ওই মহিলার কাছে যাইয়া পেস লাগাই দেয়। আমগো দেশি ভাষা পেস লাগাই দেয়। অথবা কৃতদাসকে তার মালিকের নিকট খেপাইয়া দেয়, কর্মচারীকে মালিকের বিরুদ্ধে লাগাইয়া দেয়। আসেনি? মনে করেন না আপনার এখানে বিল্ডিং এর কাজ করে কর্মচারী, দোকানে কাজ করে আপনার কর্মচারী, চিন্তা করছে এই কর্মচারীটা তো থাকলে তার উন্নত করে দিবে, দোকানটা বেশি চলে। তো এখন কি করে যায়, তোর মালিক তো তোর বিরুদ্ধেই খালি কথা কয়, তুই কি আরে থাওস, এর চেয়ে অমুক জায়গায় টাকা বেশি দিব, একটা ক্ষিপ্ত করে উঠায়, কিছু কথা এরকম ভাবে বলে তার মালিকের বিরুদ্ধে কি করে খেপায়া উঠায়। 4829 নম্বর হাদিস। এখন আসেন, অনেক পুরুষ আছে মহিলাকে গোলাম বান্দির নেয় মারে। রাগোলা পুরুষ আসেনি? আছে কিনা বলেন না কা? এখন আপনাকে করবো, এখন তো হাইলাসি বানাই, আগে তো খেত হাল চাষ করতো, ওই গরম হয়ে গেলে হাইলাসি বা দিয়ে বেটে নিবিত, ঠিক নেই? জালজাল আবিদিক হাত্তা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, কয় তোমরা স্ত্রীকে এরকম ভাবে প্রহার করিও না যেরকম গোলাম বান্দিরে প্রহার করে, যেরকম গোলাম বান্দিরে তার অধীনে থাকার কারণে শাসন করে পিটায়, এরকম তোমাদের স্ত্রীদেরকে পিটায়ও না। ভাই আপনিও চিন্তা করবেন, পরের একটা মেয়ে আপনার অধীনে আসছে, বাবা মা ছাইরা আসছেনি আপনার অধীনে, সে যদি 19-20 ভুল করে ফেলে, কিছু সময় বুঝ দিবেন, ক্ষমা করে দিবেন। আমান তাতাওয়া আফু ওয়া খায়রা, যদি মাফ করে দেয় এটা ভালো কাজ। আপনি যদি এখন একটা ভাতের মধ্যে একটু লবণ বাড়ায় দেওয়ার কারণে ভাত ইটে আলাই দেন, বেটিরে ফিরে শুরু করেন, গোলাম বান্দি নেয় মারেন, এটা কি জায়েজ? সকলে বলেন জায়েজ? জায়েজ নাই।
ভুল হয়েছে, সামনে যখন রানবা তুমি একটু লবণ কমাই দিও, আমি যেহেতু লবণ বেশি খাই না, ঠিক আছে? তাকে ওই সময় সুযোগ দিবেন, বুঝাই দিবেন। তার সাথে রাগারাগি করলে এটা ভালো হবে না, বা তাকে যদি ওভাবে প্রহার করেন ভালো হবে না। আপনি হাটে যান, বাজারে যান রে ভাই, পুরুষ মানুষ যাইতে পারেন, দোকানের থেকে ভালো ভালো খাবার খাইতে পারেন, তারও তো মনে চায় ভালো ভালো খাবার। 60টা সিঙ্গারা আপনি খাইছেন, তার জন্য 2টা সিঙ্গারা নিয়ে আসেন, কি বলেন? মোহাব্বত বাড়বে না কমবে? রসুল বলেন মোহাব্বত বাড়ার আরেকটা উপায়, একসাথে খানা খাইবেন। আমরা ডিশ বলি, বড় প্লেট, আরব কান্ট্রিতে এটা চলে, কিন্তু আমাদের দেশে এই সুন্নতটা চলে না। স্বামী স্ত্রী একসাথে বসবেন, বৈশা খাইবেন। বড় মাছ হইলে আপনি ছুড়াইয়া তার মুখও কিছু ঢুকাই দিবেন, সে আপনার মুখও কিছু ঢুকাই দিব। আন্তরিকতা বাড়বে না কমবে বলেন? বাড়বে। এটা আসার কথা বলেন, আন্তরিকতা বাড়বে। আপনি কাপড় চোপড় প্রত্যেক বছরে 4-5 জোড়া কিনেন, তার জন্য আপনি 2 জোড়া কাপড় কিনেন, তাহলে আন্তরিকতা বাড়বে। ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করা ফরজ। আর স্বামী যারা আছেন তাদেরকে খরগোশের ব্যবস্থা করিয়া দিবেন, পর্দার ব্যবস্থা করিয়া দিবেন, পর্দার ব্যবস্থা করে দিতে হবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রী একে অপরে নামাজ পড়তে হবে, তাহলে এর মধ্যে কল্যাণকর আসবে কিনা বলেন? যেই ঘর নামাজ নাই ওই ঘর আল্লাহর রহমত নাই, কি নাই বলেন? ওই ঘর আল্লাহর রহমত নাই। স্বামী স্ত্রী মাঝে মাঝে জিকির আজকার করবেন। যেই স্বামী দোয়া দুরুদ বেশি পারেন স্ত্রীকে শিখাইবেন, বা যেই মহিলারা দোয়া দুরুদ বেশি পারেন স্বামী জানে না তাকে শিখাইবেন। এতে করে আল্লাহ পাকের রহমত আসবে, রহমত আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যক্তিগত কিছু আমল দিয়েছেন। যেই মহিলা পর্দা করে, স্বামীর খেদমত করে, ঈমানের হালাতে থাকে, ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন ওলির পাওয়ার দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়জন? 70 জন ওলির পাওয়ার দেন। সময় অনেক পরে গেছে, আমার আর একটা মাহফিল আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন আসেন, সময় সীমিত যেহেতু আমি আর কয়েকটা কথা বলবো। অনেক মহিলাগণ শ্বশুর শাশুড়ি আসেনি? তাদের বাবা মাও আসেনি? ও আমার মা বোনেরা, যতটুক পর্যন্ত আওয়াজ যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনুন কথাগুলো। হয়তো আমি নাও বাঁচতে পারি, নাও বলতে পারি। মা আক্রমা সাবুন শাইকুম মিন আজলিহি, তিরমিজি শরীফের হাদিস। যেই ব্যক্তি বয়োবৃদ্ধ মুরব্বীদেরকে সম্মান করবে, তাদের সেবা যত্ন করবে, আপনি যখন আবারই ওই বয়োবৃদ্ধে পৌঁছবেন, আল্লাহ পাক আরেক দল ব্যক্তিকে উঠায় দিবে আপনার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। কে দিবেন ব্যবস্থা করে? আল্লাহ পাকে দিবেন তৈরি করে। আপনার মা আছে, বাবা আছে, আপনার মা অসুস্থ হয়ে গেলে আপনি খেদমত করেন। আপনার শাশুড়ি অসুস্থ হয়ে গেলেও সওয়াবের নিয়তে আপনি খেদমত করবেন, তাহলেও আপনার পুত্রবধূ আপনার খেদমত করবে। কি বলেন? আপনার শ্বশুর আছে, বয়োবৃদ্ধে পৌঁছে গিয়েছে, আপনার স্বামী বাড়িতে নাই, স্বামী জানে বাবা মার খেদমত করে। স্বামী আসলে আপনি বাবা মাকে স্বামী আসলে স্বামীকে দেখান যে আমি শ্বশুর শাশুড়ির কিছু খেদমত করি, পরে গেলে কার খোঁজ খবর থাকে না, এটার দ্বারা সওয়াব পাবেন না। বরঞ্চ স্বামী গেলে গাও আপনি শ্বশুর শাশুড়ির
খেদমত করবেন। যদি কোনো ব্যক্তি একটা ব্যক্তির একটা হাজত পূর্ণ করে, যেমন বয়স্ক হয়ে গেলে তলবল থাকে না, শরীরে ইমেজ থাকে না, এখন তার শরীরে মনে করেন একটা কাপড় নাই, শীতকাল্লা দিন তোষকটা চলে গেছে অন্য সাইডে, একটা উদাহরণ, আপনি তোষকটা দিয়ে দিলেন, তার হাজত একটা পূর্ণ করলেন, আপনার আল্লাহ পাক 73টা হাজত পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে জোরে বলুন, সকলে মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনি মনে করবেন সেটা আমার মা, সেটা আমার বাবা, ঠিক কিনা বলুন? যদি আপনি শ্বশুর শাশুড়ির একটু খেদমত করেন, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে বাবা মার খেদমত করলে, স্ত্রী যদি বাবা মার খেদমত করে, ছেলেরা খুশি হয়। খুশি হয় কিনা? খুশি হয়। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মার বাবার খেদমত করার জন্য আপনার ভাইয়ের স্ত্রীকে উৎসাহিত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই কাজটা করবেন। আমি আজকে আসলাম ইসলামী বয়ানে কথাগুলো বলে গেলাম, আল্লাহ পাক যাতে সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। পর্দা ফরজ না, ফরজে আইন, ফরজে আইন। পর্দা করবেন, উলঙ্গ বেহায়াপনা চলবেন না। মা ও মায়ের জাতি, সম্মানিত জাতি, এটা একটা পেট্টুরি। যেই মা নেক কাজ করবে, পর্দা করবে, তার সন্তানগুলো আল্লাহ পাক নেককার বানাইবে। সুবহানাল্লাহ। আর যারা ইউটিউব চালায়, ফেসবুক চালায়, মোবাইল নিয়ে বসে থাকে, এটা শ্বশুর শাশুড়ি কিন্তু পছন্দ করে না। করে? আল্লাহও পছন্দ করে না। আল্লাহও কি করে না? পছন্দ করে না। যেই মহিলাটা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, ওই ঘরের শ্বশুর শাশুড়ি ওই মহিলাকে, পুত্রবধূকে যথেষ্ট সম্মান করে। এই সম্মান করার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? সকলে বলুন, আল্লাহ পাক।